এই কি কাণ্ড! হঠাৎ করে ট্রেন আমাদেরকে কেন থামিয়ে দিল? প্রত্যেক দিনের মতো আজকেও বেরিয়ে পড়লাম সকাল সকাল রাইড শেয়ার করতে। তো প্রতিদিনের নিয়মের মতোই গেট আজকে আমারও খোলা লাগতেছে। আর আমরা সবসময় নিজেরাই গেট খুলে গাড়ি বের করি। তো বিসমিল্লাহ বলে বাইকটা স্টার্ট দিয়ে নেই। একটু পরিষ্কার করাও লাগবে, তাই কাপড় নিয়ে পরিষ্কার করা শুরু করলাম। তো এইভাবেই কাটছে দিন। দেন হেলমেটটাও একটু পরিষ্কার করলাম, পিলিয়নের হেলমেটটা ছিল, একটু ধুলাবালি ছিল তাই। তো এইভাবেই ভালো করে ঘষা মাজা করলাম। আর আমি প্রতিদিনই বাইক মুছি, পরিষ্কার করি, যতটুকু পারি সম্ভব হয় পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কারণ পরিষ্কার জিনিস সবার কাছেই ভালো লাগে। দেন জানলা দিয়ে একটু ওয়েদার দেখতেছিলাম কি অবস্থা, বৃষ্টি নামার সম্ভাবনা আছে নাকি। তারপর গ্লাভস টাভস পরে রেডি হয়ে একদম ফিটফাট বের হয়ে সাথে সাথে একটা কন্টাক্টে টিপ নিয়ে নিই। তারপর এটা নিয়ে চলে এসে গেলাম গুলশান আড়ংয়ের সামনে। ওইখানে নামিয়ে দেন দাঁড়িয়েছিলাম। তারপরে অ্যাপস চালু চালু করি। অ্যাপস চালু করার সাথে সাথেই আরও একটা কল পেয়ে যাই। তারপর মগবাজার রেলগেটের সামনে ট্রেনের একটা সিগন্যাল পাই, ট্রেনও আসছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নেই। তো ট্রেন চলে গেল একটু পরেই, আমরাও বের হয়ে পড়লাম। তারপর যাত্রীকে নামিয়ে দিলাম। আর কলটা ছিল পাঠাও 134 টাকা প্রবাসী কল্যাণের সামনে। আর রাস্তা জ্যাম যেহেতু ছিল না, কোনো সমস্যা হয়নি, আনতে দ্রুত নিয়ে চলে আসছিলাম। তো এখন উবার চালু করব। আর উবার চালু করার সাথে সাথে একটা ট্রিপ চলে আসে। তো সেই ট্রিপটা নিয়ে যাব হচ্ছে মতিঝিল। দেখতে পারবেন, যদিও ভিডিও করা হয়নি ওইটার। একটু পরে দেখতে পারবেন মতিঝিল আমি। তো মতিঝিল যাত্রীকে নামিয়ে দিলাম, ভাড়া আসছে 117 টাকার মতো সামথিং। তো এই আর কি।